বউ, ও বউ, কই তুমি? তোরা তো ঘুমালি। আমি এখন আসি, তোদের বাবা এসেছে। আমি কাল আবার এসে তোদের দেখে যাব। আমি তো ঘুমাচ্ছিলাম। আরে, এরা খাটের উপরে এলো কিভাবে? আর ঘুমালোই বা কখন? যাই হোক, আমি বাইরে যাই। মিষ্টিমা, কেমন আছিস তুই? জানিস তোর জন্য আমি কত চিন্তা করছিলাম। আমার বুকে আয় মা। আমারও তোমার কথা খুব মনে পড়ছিল মা। আমার 5 মেয়ে কোথায় বউ? আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করেছো। বউ, শহর থেকে চিঠি এসেছে। আমাকে জরুরি কাজে শহরে যেতে হবে। শহরের মার্কেটে নাকি কি গন্ডগোল হয়েছে। আজকেই যাবে? হ্যাঁ বউ, তুমি আমার 5 মেয়েকে দেখো। আমি গেলাম। মিরাজ তার 5 মেয়েকে একবার দেখে শহরে চলে যায় কিছুদিনের জন্য। মিরাজ চলে যেতেই মায়া মিরাজের ছোট্ট 5 মেয়ের প্রতি অনেক অত্যাচার শুরু করে। ঠিকমতো খাওয়ায় না, সারাদিন মাটিতে শুইয়ে রাখে। এই বাচ্চাদের জন্য তোদের বাড়িতে যে একটু এসে গল্প করব, সেটারও উপায় নেই। আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, তাহলে মিষ্টি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছ বোন। আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো এই 5 বোনকে। ও বাড়িতে এলে বলবো হঠাৎ মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। প্রতিদিন চুরি করে মেয়েদের দুধ খাওয়াতে খাওয়াতে কেমন মায়া পড়ে গিয়েছে। আমার তো কোনো সন্তান নেই, এদের আমি আমার কাছে নিয়ে যাব। আজ থেকে এরা হবে আমার 5 মেয়ে। ডাইনি মিরাজের 5 মেয়েকে ডাইনি রাজ্যে নিয়ে যায়। রানীমা, এরা কারা? মানুষের মতো দেখতে, মানুষের মতো গন্ধ। এরা আমার 5 কন্যা, সোনা, রূপা, হীরা, মুক্তা আর পান্না। কিন্তু এরা তো মানুষের মতো দেখতে। তাতে তোমাদের সমস্যা কি? আমি মানুষ সেজে মানুষের ছেলেকে বিয়ে করেছিলাম, তাই আমার 5 কন্যা মানুষের মতোই হয়েছে। বুঝতে পারছি রানীমা, আজ থেকে আমরা সবাই আপনার 5 কন্যাকে দেখে রাখবো। রানীমা, আপনি অনুমতি দিলে আমরা আপনার 5 কন্যার সাথে খেলতে চাই। ওদের ক্ষুধা পেয়েছে, আমি খাইয়ে তোমাদের কাছে দিচ্ছি, তোমরা পরে খেলা করো। ডাইনি সোনারূপা, হীরা, মুক্তা ও পান্নাকে খাইয়ে লাল, কালো, সবুজ ও নীল ডাইনির কাছে দেয়। সকল ডাইনিরা ডাইনি রানীর 5 কন্যাকে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে মায়া মিরাজকে যেটা বলে মিরাজ সেটাই বিশ্বাস করে। এই যে লাল ডাইনি, শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর। হ্যাঁ, পৃথিবী সত্যিই খুব সুন্দর। আমরা পৃথিবীতে যেতে চাই। ডাইনি রানী কি রাজি হবে? কেন রাজি হবে না? আমরা কখনো পৃথিবী দেখিনি। আমরা পৃথিবীতে যেতে চাই। পৃথিবী তোমাদের জন্য নিরাপদ নয়। সবাই যখন কথা বলছিল তখন সেখানে ডাইনি রানী আসে। আমার 5 কন্যা কি নিয়ে এত চিন্তা করছে? মা, আমরা পৃথিবীতে যেতে চাই। পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি আমার কন্যাদের পৃথিবীতে যেতে দিলে যদি ওরা সব জেনে যায়, ওদের পৃথিবীতে যেতে দেওয়া যাবে না। কিছু বলছো না কেন মা? তোমাদের জন্য পৃথিবী নিরাপদ নয়, তোমরা পৃথিবীতে যেতে পারবে না। আমাদের কিছুই হবে না মা, দয়া করে আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে দাও। আমাদের পৃথিবীতে যেতে না দিলে আমরা কিছুই খাবো না মা। সোনা ঠিক বলেছি। আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? পূর্ণিমার রাতেই তোমাদের ডাইনি রাজ্যে ফিরতে হবে। ঠিক আছে মা, আমরা তাহলে আজকেই রওনা দিই। আমি জাদু করে তোমাদের পৃথিবীতে দিয়ে আসছি। ডাইনি তার জাদু শক্তির সাহায্যে তার 5 কন্যাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কি সুন্দর পৃথিবী দেখতে। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস তুই। এই তোরা দেখ, ওদিকটায় কত সুন্দর ফুল। চল আমরা ওদিকে ঘুরে আসি। তাই চল। 5 বোন ফুল বাগিচার কাছে যায়। সারাদিন তারা অনেক আনন্দ করে। সন্ধ্যার দিকে 5 বোন জঙ্গলের ভিতর এক জায়গায় বসে গল্প করতে থাকে। কেউ বাঁচাও আমায়, বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছি। আমাদের তাকে বাঁচানো উচিত। রূপা ঠিকই বলেছি। সবাই চল।
কেউ বাঁচাও আমায়, বাঁচাও। একটা বাঘ মানুষকে শিকার করছে। ডাইনিমা তো আমাদের জাদু শিখিয়েছে, আমাদের জাদুর সাহায্যে লোকটাকে বাঁচাতে হবে। উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে, ওনার জ্ঞান ফেরাতে হবে। আমি ওনার জ্ঞান ফেরাচ্ছি আমার জাদু দিয়ে।